পদত্যাগ করলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ু গোপাল মুখার্জি। বৃহস্পতিবার পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর মিটিংয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। এরপর এসডিও এবং পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগ পত্র জমা করেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমি আজকে চেয়ারম্যান পোস্ট থেকে রিজাইন দিচ্ছি। চেয়ারম্যান পোস্ট হিসেবে লাস্ট সাক্ষাৎ হচ্ছে। 2021-এর বিধানসভা ভোটে বহরমপুর কেন্দ্রে তৃণমূলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নাড়ু গোপাল মুখার্জি। 2022-এ পৌরসভা ভোটে তৃণমূলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে বহরমপুর পৌরসভার পুরপিতা নির্বাচিত হন। এরপর 2026-এ বিধানসভা ভোটে বহরমপুর কেন্দ্রে তৃণমূলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ফের পরাজিত হন নাড়ু গোপাল মুখার্জি। আর রাজ্যে পালাবদলের পর বহরমপুর পৌরসভা নিয়ে শুরু হয় নানান জল্পনা। আর সেই জল্পনার অবসানে পদত্যাগ করলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ু গোপাল মুখার্জি। বৃহস্পতিবার পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর মিটিংয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। এরপর এসডিও এবং পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগপত্র জমা করেন। তবে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেননি। এদিন সাংবাদিক বৈঠকে নাড়ু গোপাল মুখার্জি বলেন, বহরমপুর এবং রাজ্যে সাধারণ মানুষের সমর্থন বিজেপির প্রতি, তাই পৌরসভায় তৃণমূল পরিচালিত বোর্ডের হয়ে এই চেয়ারম্যান পদ ধরে রাখা উচিত হবে না। তবে যতদিন মেয়াদ আছে কাউন্সিলর হয়ে জনসাধারণের পরিষেবায় তিনি কাজ চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। চেয়ারম্যান পোস্ট হিসেবে লাস্ট সাক্ষাৎ হচ্ছে, কারণ এরপর থেকে আমি আর চেয়ারম্যান এই পদে অলঙ্কিত হব না। আমি কাউন্সিলর হিসেবে যতদিন মেয়াদ আছে ততদিন আমি কাজ করব। আমি আজকে চেয়ারম্যান পোস্ট থেকে রিজাইন দিচ্ছি। কারণটা এরকম যে দেখেছেন যে 4 তারিখে তৃণমূলকে হারিয়ে বিজেপি গভর্নমেন্ট এসছে এবং বিপুল পরিমাণ ম্যান্ডেট নিয়ে এসছে। বহরমপুর বিজেপি প্রার্থী জিতেছে, সেখানে আমি দাঁড়িয়েছিলাম আর কংগ্রেসের অধীরবাবু দাঁড়িয়েছিল, দুজনেই পরাজিত হয়েছি। অর্থাৎ খুব পরিষ্কার মানুষের যে ম্যান্ডেট রয়েছে সেটা বিজেপি দলের ওপর রয়েছে। অর্থাৎ যেখানে মানুষের সমর্থন আছে, স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে আমরা যেহেতু তৃণমূল দলের এই বোর্ড, তৃণমূল প্রতীকে জেতা কাউন্সিলর, তাদের এই পদ বহন করা উচিত। যেখানে মানুষ নির্বাচনও ঠিক করে নিয়েছে কোন দিকে মত যাওয়া উচিত, এই জায়গায় আমার মনে হয়েছে যে আমার পদটা ধরে রাখার কোনো মানে হয় না। এই পোস্টটা জনসেবক হিসেবে যেটুকু কাজ করার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করার, সেটুকু যতদিন মেয়াদ আছে ততদিন করব, কিন্তু চেয়ারম্যান পোস্টে আমি থাকবো না। জেড একাডেমি গত 3 বছর সাফল্যের পর চতুর্থ বছরের পথ চলা। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট 2027, অ্যাডমিশন টেস্ট আগামী 5 এপ্রিল 2026। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।